কারো দোকানে গুজব ছড়াবেন না। আমি সকলকে বিনয়ের সঙ্গে বলছি, কালকে সকাল সকাল ঈদের ময়দানে যান, ঈদের নামাজ পড়ুন, ঈদুল আজহার নামাজ পড়ুন। তারপরে আপনাদের নিজের নিজের যে কর্তব্য, যেটা বকরি যাদের আছে বকরি, যাদের অন্য পশু আছে তারা সরাসরি তাদের গেরাটোপের জায়গায়, নিজস্ব জায়গায়, কোনো পাবলিক প্লেসে করবেন না। আপনারা কুরবানি করুন। তারপরে যদি কোনো প্রশাসন এই কুরবানি করার জন্য আপনাদেরকে কেসে ভুগায়, আমি আপনাদের পাশে আছি, থাকব। এবং যে থানা এই ধরনের কুরবানি করার জন্য কোনো কেস মুসলমান সম্প্রদায়ের উপরে দেবে, আমরা কালকের দিনটা ছেড়ে দেব। শুক্রবারে বিকেল থেকে, নামাজের পর থেকে যে থানা এটা করবে, সেই থানা যেন প্রস্তুত থাকে মুসলমান সম্প্রদায়ের মোকাবেলা করার জন্য। এটা পরিষ্কার কথা। যদি ভদ্রভাবে, শান্তিপূর্ণভাবে যেটা বলছেন, সেটা আমি মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলছি যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো কারো দোকানে গুজব ছড়াবেন না, কেউ কোনো পশু কুরবানি করে তার ছবি তুলে ছাড়বেন না। যে ছাড়বে তাকে কিন্তু ভুগতে হবে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে আমরা কিন্তু পুলিশকে কিছু বলবো না। আর আননেসেসারি যদি কোনো পুলিশ, কোনো থানা যদি মুসলমানদের কুরবানি করার জন্য যদি কোনো কেস করে, আমি গোটা মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে কালকের দিন সহ্য করব। শুক্রবারে নামাজের পরে একসঙ্গে যে থানা এটা করবে, সমস্ত থানা সামনে আমরা হাজার হাজার মুসলমানদের এক কাট্টা করে তার কৈফিয়ত আমরা নেব এই সরকারের কাছ থেকে। করে আবার কি ধর্ম নিয়ে হুড়োহুড়ি করবেন, দেখুন মসজিদে করবেন। হ্যাঁ বলুন না, কি করবেন কি? যেমন তাম পৃথিবীর মানুষ দেখছে, ব্রিগেড ময়দানে কলকাতা শহরে আজকে বকরা ঈদের নামাজ হবে, গরু কোরবানি হবে একদল বলছে, আর গরু কোরবানি হবে না। যেনারা বলছেন তেনারা ওখানে একটা প্যাঁচ রেখেছেন। ওই প্যাঁচটা ধরে রাখার ক্ষমতা কি আছে সাধারণ মানুষের? আইনের কথা বলেছে, আইনকে মান্যতা দেবেন, আইনকে মান্যতা দেবেন। তাহলে আইনটা কি আছে দেখেন। মানুষের আন্দোলন করার অধিকার আছে, কোনো মানুষের কেউ আন্দোলন বন্ধ করতে পারবে না। যে দলমতই আসো, যতই চেপে রাখুক, আন্দোলনকে রোকা যায় না, যাবে না। বিভিন্ন কলে কৌশলে অনেক দলমতে, আইএসএফ আছে, বামেদের আছে, কি বুঝলেন, কংগ্রেস আছে, এ সমস্ত তাদের আন্দোলনকে বিকেল ময়দানে কলে কৌশলে অনেক রকম কায়দা করে আটকে রাখা হয়েছে। কিন্তু আজকে স্বইচ্ছায় মুসলমানদের নামাজের জন্যে এবং বকরা ঈদের নামাজের জন্যে বিকেল ময়দানে আজকে সমাবেশ করে থেকে নামাজ পড়ে তার অর্ডার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ সব পারেন, বুঝলেন। এটা বাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষ কেন, তাম পৃথিবীর মানুষ দেখছে, ব্রিগেড ময়দানে কলকাতা শহরে আজকে বকরা ঈদের নামাজ হবে। হ্যাঁ, এটা বিশ্বের মানুষকে আল্লাহ পাক দেখাচ্ছেন। এটাও মুসলমান কম জাতির জন্যে একটা সুন্দর জায়গা। মানুষ বুঝুক যে এরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদের একটা ধর্মের ব্যাপার, উৎসবের ব্যাপার। আজকে ব্রিগেড ময়দানে যে এরা নামাজ পড়ছে, বিশ্বের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছেন। আজকে মানুষ অধিকার নিয়ে চাইতে পারে, বলতে পারে। ভারতের সরকার যিনি আছেন তিনি ভেবেচিন্তে দেবেন জায়গাটাকে, কিন্তু এক পেশে হয়ে আমি বন্ধ করে দেবো, কোনো আন্দোলন করতে দেবো না, বাধা দেবো, আটকাবো, এটা কিন্তু উচিত নয়। ভারতের মানুষ ভারতেই বাস করছে, বাংলার মানুষ চাইবে
প্রত্যেক মানুষের আন্দোলন করার অধিকার আছে। হ্যাঁ, এইভাবে কলকৌশলে আগে তৃণমূল যে ছিলেন তিনি আটকে দিয়েছিলেন, করতে দেয় না, মিটিং ফিটিং করতে দেয় না, বন্ধ রেখেছিলেন। আজকে সেইটা বিজেপি সরকার আসার পরে ব্রিগেড ময়দানে আজকে মুসলমানদের নামাজের ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে দিলেন। এটা মানুষের কাছে শকর। হ্যাঁ, এটা খুবই আনন্দের কথা, খুব খুশির কথা, এটা আল্লাহ দেখাচ্ছেন। দেখুন, বন্ধ হচ্ছে, নামাজটা বন্ধের বিষয় এটা হচ্ছে দেশের পরিস্থিতি কখন কী এসে বলা যায় না। পরিস্থিতি হিসাবে হয়তো অনেক এদিক ওদিক হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু আল্লাহ তো এখন দেখিয়ে দিলেন, হলো তো, কি বুঝলেন? এটা পরের ব্যাপারটা ঠিক বলা যায় না। দেশের পরিস্থিতি হিসাবে কোন দিয়ে কী হবে না হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। যিনি বলছেন উনি কি জ্ঞানে বলছেন বলতে পারছি না। একটা অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা। এটা গরু পালন কারা করে? ওনার যিনি বলছেন, ওনার পূর্বপুরুষ ঠাকুর দাদা পদ্দাদা যারা আছেন তারাও দেখবেন হ্যাঁ গরু পালন করেছে। কি মিলেন, মানুষ গরু আগে পালন করে এটা দুধ খাওয়ার জন্যে, চাষের জন্যে বাড়িতে রাখতেন। এখন চাষবাস বন্ধ হয়েছে, এখন মানুষ গরুটা খাওয়ার দিকে চলে গেছে। কত গরিব অসহায় মানুষ, তারা বেকারত্ব আছে, গরুটাকে তারা পোষে পালন করে এবং তার সেই গরুটাকে আপনার বেচা কেনা করে, দুটো পয়সা পায়, অভাব মেটে, তাদের সংসার চলে, বিয়ে শাদী বিভিন্ন রকম। হ্যাঁ, যারা করে গরু পালন করে, হ্যাঁ, তাদের কলঙ্ক বলছেন। তাহলে গরু জবাই করে বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন, বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছেন, ভারতকে 1 নম্বর খাতায় নিয়ে যেতে হবে, এটা কি কলঙ্ক নয়? এটা বলুন না, বলতে পারেন না কেন? হ্যাঁ, এটা বলার সাহস নেই, বলবেন কি করে? রয়েছেন তোর ভিতরে, পাঠাচ্ছেন তো বাইরে। অতএব এটাই আমি বলবো, ভারতবর্ষে হিন্দু মুসলমান একতাবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলুন। ভারতের মানুষের আমরা গরু খেতে পাচ্ছি না, গরু যদি আমাদের মাথা হয়, আমাদের ভাবাবেগে আঘাত লাগছে। অতএব গড়ে তুলুন একসঙ্গে আন্দোলন, 1 পিস গরু হত্যা না করা হয়, 1 পিস গরু জবাই করে বাইরের রাষ্ট্রই না পাঠানো হয়। হ্যাঁ, এই ভারতকে 1 নম্বর খাতায় নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ, এটা আমি ভারতবর্ষের জাতি ধর্ম বড় নির্বিশেষে হিন্দু মুসলমানকে আন্দোলন করার কথা বলবো। আজকে এত মানুষ যে ধূলিসাৎ হয়ে গরিব ভিখারি হয়ে গেল, তছনছ হয়ে গেল, কি হবে? সৌমিন্দ্র সাহেব উনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব হচ্ছেন, আপনি কি এদের দিকে তাকাবেন না? এদের অর্থটা কোথাও চলে গেল? ব্যাংক থেকে লোন নিয়ে গরিব দুটো খেতেন, বাঁচতেন, তাদের সংসার চলতেন, সংসারটা তো ধূলিসাৎ হয়ে গেল। এদের জন্য একটা ব্যবস্থা করুন, আপনি বলুন। যাদের ক্ষতি হয়ে গেছে, যারা এই অবস্থায় পড়েছেন, আমি তাদের জন্য এত টাকা বরাদ্দ করছি, এত টাকা দিচ্ছি, কি একটু